আবার 14 গোষ্ঠী, মার গোষ্ঠী, বাবার গোষ্ঠী, সব কথা কথিত লা মুযহাবি আহলে হাদিস। কিন্তু কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুবের কাছে কে যেন ধৈর্য লয়ে গেছে। বাজান আমরা দুনিয়াতে আসি নাই, আব্বা বিবাহ করছে, সন্তানও হয় না, 5 বছর হয়ে যায়, আল্লাহর কুতুবের কাছে বায়াত গ্রহণ কইরা দোয়া চায়। আব্বা এখনো আছে, আব্বা অনেক সময় বলে আল্লাহর কুতুবকে বলছি হুজুর একটু দোয়া করেন, আল্লাহ সন্তান যেন দান করে, একটা ছেলে সন্তান যেন দেয়। যদি আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দেয় আলেম বানাবো। কি আলেম বানাইতে রাজি আছেন না সন্তান? কারা কারা নিয়ত করতে পারি নাতি নাক্কর হইলো একজন আলেম বানাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলে হাত নামান, কথা শেষ, দোয়া হয়ে যাবে। বসেন, দোয়ার শুরুতে বসেন। বাজান আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলেন যা বেটা দোয়া করে দিল, দোয়ার কাজ কর, ঘরের বেড়া ভাঙ্গা দোয়া ঢুকবে। দোয়া নিয়ে বাড়ি আসছে, সন্তান আল্লাহ 11 জন দিছে। আলহামদুলিল্লাহ কালকে কইেন। এখন তো সন্তান যত কম, ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, হয় না? একটি ছেলে একটি মেয়ে আসিল না স্লোগান, এখনো কি নাই? জন্ম নিয়ন্ত্রণ 11 জন আল্লাহ দান করছে, 9 জন ভাই। আমরা ভাই কয়জন? বোন 2 জন। বাবা মাদ্রাসায় দিছে, মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব সোনারগাঁয়ের। আলেমদের পরামর্শ নিয়ে চললে কি হয়? ওনার সাথে আরো অনেক ওলামা ইকরামদের সাথে আব্বা জানের সম্পর্ক ছিল, মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আল্লাহ তাআলা আলেম কবুল করছে। আমি চিন্তা করতেছিলাম আমার ভিতরে একটা জ্বালা, সব যেহেতু আমার গোষ্ঠী আহলে হাদিস, লা মুযহাবি তথাকথিত আহলে হাদিস, প্রত্যেকটা ভাইকে আলেম বানাবো ইনশাআল্লাহ নিয়ত করেই নারায়ণগঞ্জে থাকি। মোটামুটি 6 জন আমরা হাফেজ, মাওলানা, মুফতি আল্লাহ কবুল করেছেন। বাকি 2 জন, 6 2 8, বাকি 2 জন আল্লাহ যতটুকু দিন শিক্ষা না করলে দিনের উপর চলা যায় না, আল্লাহ দান করেছেন, দিনই লেবাসেই আছেন। আর একজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। 2টা বোন, কোনটা বোন চরমনার, আল্লাহর পাকের শুকুর, চরমনার মুজাহিদ, কোনটা বোনের জামাই, সন্তানগুলো সব মাদ্রাসা। আল্লাহর কুতুবদের দোয়া। বাজান কোনো দলাদলি বুঝি না, কিন্তু দেখতে তো অসুবিধা নাই, চরমনার জমিনটা যে দেখে আসো বাজান। রাজি আসিনি? এমন একটা ফ্যামিলির মধ্যে এইভাবে আল্লাহ কবুল করছেন। এখন তো ঘর থেকে হাত পাকার পক্ষে, ইসলামের পক্ষে অন্তত 20 থেকে 25টা লাড়ি বেরি আমার বাবার থেকে, সব এখনো আলেম। কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কুতুবদের দোয়া। ওই জায়গায় 27, 28, 29 নভেম্বর মাহফিলটা দেখতাম, যেমন নদীর দেশে। কারা কারা নিয়ত করতে পারে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। চিল্লাই গেল আপনার আমি না করবো না, এটাও সহিবত। আরো হক্কানি বুজুর্গ আছে, কিন্তু সর্বনাই মুরিদ হইয়েন না, যাইতে তো অসুবিধা নাই। দেশ দেখলো তো সব হয়। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া লক্ষ কোটি মানুষ কেন চরমনাই যায়? কি মধু সেখানে আছে বাজান, দেখতে অসুবিধা নাই, যাবো ইনশাআল্লাহ। বাজান আমি চরমনাইয়ের দালালি করি না, চরমনাই থেকে আমাদেরকে কোনো ভাতা দেওয়া হয় না। কিন্তু চরমনাইয়ের কথা কেন বলি বাজান? চরমনাইয়ের আল্লাহর ওলিরা কিভাবে জমিনের মধ্যে মেহনত করছে বাজান। আমরা তো গাড়ি দিয়ে আসলাম, আবার গাড়ি দিয়ে বাসার সামনে যায় নাই বাজাবো। আমাদের আপ্যায়নের কোনো শেষ নাই, আমাদের খেদমত হাদিয়া তো হবার কোনো অভাব নাই। কিন্তু চরমনাইয়ের দাদা হুজুর আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি
বাজান তার কথা মুরব্বীদেরকে থেকে শুনছি। এই দিনের দাওয়াত তিনি নৌকায় পইরা পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দিনের দাওয়াত দিচ্ছেন বাজার। ওই নৌকার ভিতরে খাদেম সহ লোক থাকতো, ওই নৌকার মধ্যে রান্না বান্না হইতো। বাজান একজন মাওলানা বড় আলেম, বাংলাদেশের ফরিদাবাদের আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, বাজান তিনি বলতেছিলেন যে শুধু সময় দেখছি শুনছি আল্লাহ চরমনার আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করে বলছিলেন, আমার বাড়ির পাশে মাহফিল এলাকাতে যখন তিনি বয়ান করতে গেলেন, হুজুরে বয়ানের পরে আল্লাহু আকবার, আমরা এত রিকোয়েস্ট করলাম, এত হুজুরকে টানাটানি করলাম, হুজুর আপনার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা হয়েছে, হুজুর একটু আসেন। বলে না, আমার নৌকার মধ্যে খাবার রান্না হয়েছে। আল্লাহু আকবার, নিজের টাকা খরচ করে তিনি বয়ান করছেন, সঙ্গেই তার মাইক থাকতো। আল্লাহু আকবার, আবার স্টেজ থেকে নাইমা যাইয়া ওই নৌকার মধ্যে তিনি খানা খাইছেন, তার নিজের রান্না করা খাবার খাইছেন। বাজান তার পকেটের টাকা খরচের রান্না খাইছেন, এবং তিনি ওই রাত্রি নৌকার মধ্যে রাত্রি যাপন করছেন। ও দুনিয়ার পাগলেরা মনে কইরো না এটা হাসি তামাশার জিনিস, না না, আমি তোমাদেরকে অনুরোধ করে বাজান বইলা যাই বাজান, এদের এই মেহনতের ফসল লক্ষ লক্ষ মানুষ এরকম ভাবে দিনের পথে উঠে গেছে। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দামার মা ভোরারা, ওই চরমনার জমিন বাজান সামনে আসতে আসে, যাও, আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী 26, 27, 28, 29, 27, 28, 29 নভেম্বর বাজার ওই চরমনার 3 দিন 3.5 দিন আল্লাহু আকবার রুহানি চিকিৎসা, রুহানি হসপিটালে যাও, 3 দিন 3.5 দিনের জন্য ভর্তি হয়ে যাও। দেখবা আল্লাহর ওলিদের বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শায়েখের চরমনাই পীর সাহেব হুজুর চরমনাই, বাজান ওদের কলবের মধ্যে, ওদের সিনার মধ্যে মামার মাওলার আজকে মারে ওদের কি পরিমাণ আগুন। বাজান যখন জাহান্নামের বয়ান ওই জমিনের মধ্যে করে, বৃষ্টির পানিগুলো যেমন আকাশ থেকে পড়ে, লক্ষ লক্ষ মানুষের চোখের পানিগুলা বৃষ্টির আকারে পড়তে থাকে। বাজান কেমন যেন জাহান্নামের আল্লাহু আকবার, আল্লাহু আকবার বয়ানের সময় কেমন যেন একটা আরে হাসরের ময়দান কায়েম হইয়া যায়। অনেক পাগলেরা কান্দে আর বলে, হুজুর এই চরমনাইতে কেন আমাকে আগে আনলেন না? এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে কিন্তু ওই মুজাদ্দিদ আল-বেসানি রহমাতুল্লাহ আলাইহি আমরা আর পাবো না, শাইখুল হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমরা আর পাবো না। এ জোরে কোন কথা ঠিক না ঠিক? ওই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আর পাবো না। আযান শাইখুল হাদিস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লামা শাহ মুশফি রহমাতুল্লাহ আলাইহি আমরা আর পাবো না। আল্লাহ মুজাদ্দিদ আল-বেসানি রহমাতুল্লাহ আলাইহি, বাজান কত বড় এক বুজুর্গের নাম, মুজাদ্দিদ আল-বেসানি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেছেন। বাজান দেখবেন হক্কানি আল্লাহর ওলিদের কাছে গেলে মুরাকাবার সবক দেয়। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? মুরাকাবা করতেছেন, ধ্যান করেন, ধ্যানের মধ্যে বৈশা ওই যে লৌহে মাহফুজের মধ্যে কোরআন লেখা, কোরআন সংরক্ষিত লৌহে মাহফুজ আমার মালিক ওইটা রাখছেন, ওই লৌহে মাহফুজ তিনি চইলে গেলেন। লৌহে মাহফুজ
মন্দিরে যাইয়া আল্লাহর কোরআন সংরক্ষিত পড়তেছেন, পাশে দেখে বুজুর্গদের লিস্ট লেখা রাখছেন, আল্লাহর ওলিদের একটা লিস্টি লেখা। ওই জমানার আরেক বুজুর্গের নাম আল্লাহু আকবার আইয়ুব লাহুরি পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি। ওই জমানার ওই বুজুর্গের নাম তকদির লেখা। বাজান লেখা দেখতেছে, এত বড় একজন বুজুর্গ, তার মরণটা শেষ ভালো হবে না, তার খাতেমা বিল খায়ের নসিব হবে না, তার মৃত্যু হবে কুফুরি মৃত্যু। সবাই জোরে কর নাউজুবিল্লাহ। মুজাদ্দিদ আল বেসানি রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন, এমন এক বুজুর্গের নাম কুফুরি মরণ হবে, যেই বুজুর্গের চেহারা দেখা হাজারুদ্দিন ভোলা মানুষ, আল্লাহর পথ ভোলা মানুষগুলা দিন পেইতেছে। যেই মানুষের চেহারা দেখা শূন্যতলা হাজারো সুন্নতবিদ মানুষগুলো শূন্যতলা হইতেছে, এমন এক মানুষের তকদীর কুফুরি মরণ। এইটা তো আমি মাইনা নিতে পারি না। ধাউ ধাউ করে মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি আর কলবের মধ্যে আগুন জ্বলতে আছে। মুরাকাবা ভাইঙ্গা যায়, মুরাকাবা থেকে যখন ভাইঙ্গা গেল, তিনি চিন্তা করতেছেন, বাজান আল্লাহর পাগলেরা কেমন হয়? আল্লাহর পাগলেরা তোমার মালিকের হুকুমেই রাজি থাকে। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ যেইটা পছন্দ করেন ওইটা পছন্দ করেন, আল্লাহ যেইটা অপছন্দ করেন ওইটা আল্লাহর ওলিরাও অপছন্দ করে। জোরে কান, কথা ঠিক না বেঠিক? মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখন দোয়াও করতে পারেন না। আল্লাহ যার ব্যাপারে তকদির লিখে রাখছেন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, চিন্তা করেন আমি কিভাবে তার জন্য দোয়া করি। আমার মালিক তো তার তকদির লিখে রাখছেন, যেই লিখা তকদির বাজান কোনোদিন খণ্ডন হয় না। তিনি এর উপরে জ্বালা নিয়ে বাজান তিনি লেখাপড়া করতেছেন, বিভিন্ন কিতাবাদি গাঁটতেছেন, লেখাপড়া করেন, লেখাপড়া করতে আসেন, এর উপরে কি করা যায়। বাজান আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, চরমনের জমিনে ঘুমাইয়া রইছেন, বাজান তিনি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। জোরে কোন, কথা ঠিক না ঠিক? বাজান মামলায় পড়ছেন, তদবির করা লাগবে। ওই বুজুর্গের ব্যাপারে তদবির শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের কাছে দোয়া করবেন, রাস্তা তালাশ করতেছেন। কিতাব পড়তে 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 বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব পেয়ে গেল, তকদির সম্পর্কে লেখা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, তকদির দুই প্রকার, একটা হইল মাকতুবাতে তকদির, আর একটা হইল লিখিত তকদির। মাকতুবাতে তকদির মানে লিখিত তকদির, আরেকটা তকদির হইল এলেমের তকদির। একটা আল্লাহ লিখে রাখছেন, আর একটা আল্লাহ তিনি লিখে রাখে নাই। আল্লাহ পাকের এলেমে আছে কয় তকদির? একটা লিখা তকদির, আর একটা হইল এলেমের তকদির। জোরে কোন, কথা ঠিক না ঠিক? এই দুই তকদির বাজান যেমন নাকি সহজে বুঝবেন, অনেক দোকান থেকে দেখবেন কাস্টমার সদাই খায়, দোকান থেকে কাস্টমার সদাই খায়। কাস্টমার কয়েক ধরনের হয়, এর ভিতরে এক ধরনের কাস্টমার হইল বাজার ওরা কোনোদিন বাকি খায় না, বাজান বাকি খায় না। হঠাৎ ওই কাস্টমার আইসা বাকি চায়, তখন দোকানদার চিন্তা করলো লোকটা মনে হয় কোনো মুসিবতে পড়ছে, এই জন্য হঠাৎ বাকি চাইছে, কোনোদিন তো বাকি খায় না। মালিক, দুনিয়ার মালিক, একটা দোকানের মালিক তখন চিন্তা করা শুরু করে, এই লোকটাকে আমি বাকির লিস্টিতে তার নাম লেখা
আমি তাকে অপমান করব না, ছুটুক করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তার তকদীর সম্পর্কে আমার এই তকদীর সম্পর্কে আল্লাহু আকবার, আমি এটা লিখে রাখবো না, আমার এলেমের মধ্যে রাখলাম, আমার জানার ভিতরে থাকবে। যদি সে মনে করে ইচ্ছা কইরা দেয় তাহলে নিয়ে যাব, আর যদি ভুইলা যায় প্রয়োজনে তারে মাফ কইরা দেব।